উত্তল দর্পণে প্রতিবিম্বটা দেখো, উত্তল দর্পণে প্রতিবিম্ব একটা শিখলে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এটা কি, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের এটা হচ্ছে আমাদের কি, মনে করো উত্তল দর্পণের প্রধান অপোজিট এটা হচ্ছে মেরু, এটা ফোকাস, এটা মনে করো বক্রতার কেন্দ্র। তাহলে উত্তল দর্পণে একটা লক্ষ্যবস্তু মনে করো হচ্ছে এইটা, মনে করো এটা একটা লক্ষ্যবস্তু, ঠিক আছে। আমি এই জায়গায় লক্ষ্যবস্তুটা রাখলাম, মনে করো এই জায়গায় লক্ষ্যবস্তুটা রাখলাম, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমার বিম্ব কিরকম আঁকবো, উত্তল দর্পণের প্রতিবিম্ব আঁকার রুলসগুলো জানি। আমি কি করবো, প্রথমে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করবো, আপতিত করছি। এটা প্রতিফলনের পর এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে, দেখো মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে, এরকম ছিল না কাহিনী, এরকম কাহিনীটা ছিল। এটা এমনভাবে প্রতিফলিত হবে, এটা এমনভাবে সুন্দর করে রাখতে হবে, দেখো এটা এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে। এখন এটা তো আমার হয় নাই, তো তুমি আগে কি করবা, তুমি এটার মূলত প্রতিফলনটা হবে এই দিকে, এক্সাক্ট এই দিকেই হবে, মানে এটা যেদিকে ওইটা সোজা বরাবর। এজন্য তুমি এক্স্যাক্টলি আঁকার জন্য আগে কি করবা, আগে হচ্ছে এটা দিয়ে দিবা, বিকজ এইটার প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি দর্পণে আপতিত করলে এটার প্রতিফলন এইভাবে হবে যেন মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে। তুমি এটা আগে দিয়ে দিবা, পরে এটা থেকে সোজা বরাবর এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে। এই যে এইভাবে সোজা দিয়ে দিবা, স্কেল ধইরা এবং সোজা দিয়ে দিবা। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত। এবং আরেকটা রশ্মি হচ্ছে ডিরেক্ট বক্রতার, এই যে বক্রতার কেন্দ্র বরাবর যদি তুমি আপতিত করো, একদম বক্রতার কেন্দ্র সোজা রেখে যদি আপতিত করো, এই বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত করো, এটা যেই পথে আপতিত করছে একই পথে ফিরে যাবে। এই যা এটা কি করছো, যেই পথে আপতিত করছো এই সেম পথে ফিরে যাবে, এটা দেওয়া লাগবে না, যেই পথে আপতিত করছো একই পথে ব্যাক করবে। তো এইটারে যদি পেছনের দিকে বর্ধিত করো, এই যে এরকম বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে, এই যে মনে করো পেছনের দিকে বর্ধিত করলো, ঠিক আছে। তখন এই দুইটা এই জায়গায় মিলিত হয়েছে, মনে করো আই বিন্দু, দর্পণ থেকে এটার উপর লম্ব টানো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব, বুঝতে পারছো ব্যাপারটা, এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। ভাই আবার বুঝাই তোমার কিরকম হবে চিত্র আঁকার ক্ষেত্রে বুঝো। এটা লক্ষ্যবস্তুতে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করবা, প্রতিফলনের পর এটা এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে প্রধান ফোকাস থেকে আসতেছে, পেছনের দিকে বর্ধিত করে দেখাবা, এই যে মনে হইতেছে প্রধান ফোকাস থেকে আসতেছে। আরেকটা রশ্মি এই যে বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করবা, যেই পথে আপতিত করছো একই পথে ফিরে যাবে, আর পেছনের দিকে বর্ধিত করলে বক্রতার কেন্দ্র বরাবর আর কি আসবে আর কি। এবার এই দুইটা এই জায়গায় মিলিত হয়েছে, এটা হচ্ছে প্রতিবিম্ব। এখন প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ হবে বলো, প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ হবে বলো। প্রতিবিম্বের প্রকৃতি হবে, দেখো প্রতিবিম্বের প্রকৃতি হবে এই যে প্রতিবিম্বটা, এটা কি অবভিয়াসলি অবাস্তব, উত্তল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্বই গঠন হবে, পেছনের দিকে রশ্মি বর্ধিত করার পর মিলিত হয়েছে। এবং এটা দেখো লক্ষ্যবস্তু থেকে খর্বিত না। এবং আরেকটা জিনিস আছে সোজা, কেমনে সোজা, লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপরে, প্রতিবিম্ব প্রধান অক্ষের উপরে, সবসময় সোজা বিম্ব পাবা এবং খর্বিত প্রতিবিম্ব পাবা। উত্তল দর্পণে সবসময় এরকম, এই জিনিসটা লিখো, উত্তল দর্পণের ক্ষেত্রে সবগুলা ক্ষেত্রে সেম, অবাস্তব সোজা এবং খর্বিত প্রতিবিম্ব পাওয়া যায়, এবং প্রতিবিম্বের অবস্থান হয়, ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থান হবে সবসময় প্রতিবিম্বের অবস্থান হবে এই যে প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে। প্রতিবিম্বের অবস্থান হবে এফ ও পি এর মধ্যে, প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে, ঠিক আছে, বুঝছো।